আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব দরকারি একটা ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। সেটা হলো, আপনারা যারা গ্রামীণ ফোন ব্যবহার করেন, তাদের দেখা যায় যে বিভিন্ন প্রয়োজনের সময় দেখা যায় যে ব্যালেন্স ট্রান্সফার নামে যে অপশনটা আছে, এই অপশনটার কিন্তু আমাদের খুব প্রয়োজন হয়। এই অপশনটার মাধ্যমে যা হয় কি বন্ধুরা, আপনারা চাইলে আপনার এক গ্রামীণ ফোন নাম্বার থেকে আপনি আরেক গ্রামীণ ফোনের নাম্বারে আপনার ব্যালেন্সটা আপনি ট্রান্সফার করতে পারবেন। সেটা সর্বনিম্ন 10 টাকা থেকে সর্বোচ্চ 100 টাকা। এখানে যে সিস্টেমটা বন্ধুরা এখানে যা দেওয়া থাকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খুব সহজে গ্রহীতার নাম্বার, যে নাম্বারটা টাকা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা, ট্রান্সফারের পরিমাণ এবং একটা পিন দেওয়ার পর ট্রান্সফারে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ট্রান্সফারটা হয়ে থাকে। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে আপনার সব কিছু ঠিকঠাক থাকার পরও আপনার যদি পিনকোড টিএনকোড সব কিছুই ঠিক থাকে, তারপর দেওয়ার পরও দেখা যায় কি আপনার ব্যালেন্সটা ট্রান্সফার কিছুতেই হয় না, কিন্তু কাজ হয় না। কিন্তু এই সমস্যাটা বন্ধুরা আপনারা কীভাবে সমাধান করবেন, এটা সিম্পল একটা ট্রিক্স। আমি তাদের সাথে চ্যাটিং করে দেখেছি। তখন দেখা যায় কি আপনার রেজিস্টারটা, আপনি তখন ঠিক রেজিস্টার নামে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার নামে অপশনটাতে আপনি ক্লিক করবেন। জাস্ট আরেকবার আপনি এটা রেজিস্ট্রেশন করে নেবেন। আরেকবার রেজিস্ট্রেশন করার সাথে সাথে দেখবেন আপনার এই কোডটা, আপনার পিন কোডটাও চেঞ্জ হয়ে যাবে। তারপর থেকে দ্বিতীয়বার আপনি আবার ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। মেইন কথা হলো, আপনার আগের যেটা আপনি রেজিস্ট্রেশন করছিলেন সেটা অটো ডিলিট হয়ে যাওয়ার কারণে আপনি তখন আর কিন্তু ব্যালেন্স ট্রান্সফারটা করতে পারতেছেন না। ঠিক একইভাবে আপনি দ্বিতীয়বার এটা আবার রেজিস্ট্রেশন করবেন, অথবা ডায়াল পেডে *121* 1500# ডায়াল করে 1 প্রেস করে রেজিস্ট্রেশন করবেন এবং 2 প্রেস করে আবার এটা আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। তখন আপনাকে তারা আবার কোড দিবে এবং দ্বিতীয়বারের মতো আপনার এটা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। মেইন কথা হলো, আপনি প্রথমবার যা রেজিস্ট্রেশন করেছিলেন সেটা অটো ডিলিট হওয়ার কারণে আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারতেছেন না। দ্বিতীয়বার আপনাকে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে। দ্বিতীয়বার পুনরায় রেজিস্ট্রেশন করলে আপনি আপনার সুন্দর করে আবার মোবাইলের জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, এটাই ছিল আজকের ট্রিক্স। আজকে এখানে ধন্যবাদ সবাইকে।